গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো ভালো আছি কথাটা অনেক কষ্টেই বললাম, তো সেটা তোমরা নিশ্চয়ই আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে আমি সত্যি সত্যি ভালো নেই। তো ভালো নেই কারণটা তো তোমরা দেখেইছো যে যে কথাটা আমি টাইটেল থাম্বনেলে ব্যবহার করেছি। হ্যাঁ, কথাটা একদম সত্যি। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই ভিউজের লোভে এরকম একটা টাইটেল থাম্বনেল লাগিয়ে ভিডিওটা বানাচ্ছে, কিন্তু ভিডিও মানে কথাগুলো একদমই মিথ্যে নয়, কথাগুলো একদম সত্যি। হ্যাঁ, সত্যি আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে। তো কেন এসেছে, কী কারণে এসেছে দেখতে জানতে গেলে আমার এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আজকে দেখো আমি একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি তোমাদের জন্যে, কারণ মন মেজাজটা এতটা খারাপ। তো এসেছে আমার চ্যানেলের স্ট্রাইকটা দুদিন আগেই, কিন্তু আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানাবো সেটা টাইম আর আমার হয়ে ওঠেনি। তো সেই জন্য এখনই বানাতে বসেছি। কি বলো তো, কিছুদিন আগে যে এখন যেটা ট্রেন্ডিং কন্টেন্ট চলছে আমাদের ইউটিউবারদের, ছোটো ছোটো ইউটিউবার যারা আমরা আছি, ওই যে রাজটিয়া দিদি নাম্বার ওয়ানে গেছিলো, ওদেরকে নিয়ে একটা ভিডিও সবাই বানাচ্ছে ন্যাচারালি। তো সবারই আমি দেখলাম মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে। তো বুঝতেই পারছো ছোট ইউটিউবার তো যে কন্টেন্ট থেকে ভিউজ আসবে সেটাকেই কপি করার চেষ্টা করলাম একটু। তো আমি সাধারণত নিজের কন্টেন্টেই ভিডিও বানাই, আমি অন্যের কন্টেন্ট চুরি করার চেষ্টাটা কমই করি বা অন্যের টাইটেল থাম্বনেলের ব্যবহারটা কম করি। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে আমার এই 2.5 বছর ইউটিউব জার্নিতে যারা আমার পুরনো বন্ধু আছো তারা হয়তো দেখবে যে আমি সর্বদা চেষ্টা করি নিজের টাইটেল নিজের থাম্বনেল দিয়ে ভিডিওটা বানানোর, সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব আনার। তো কিন্তু ওই যে বলে না, কপালে দুর্ভোগ থাকলে যা হয়। তো রাজটিয়া নিয়ে যে ভিডিওটা সেটা আমিও বানিয়েছিলাম, দিদি নাম্বার ওয়ানে গেছিলো ওদেরকে নিয়ে যে ভিডিওটা। কারণ বানিয়েছিলাম দুটো কারণ আছে। প্রথম কারণ হলো ভিউজ, প্রচুর ভিউজ আসছে সবার সেটা দেখে। আর দুই হলো যে টিয়া বোনকে আমি ভীষণ ভালোবাসি, কারণ ওকে আমার খুব ভালো লাগে, খুব কিউট একটা কাপল ওরা। টিয়া বোন রাজভাই দুজনকেই ভীষণ ভালো লাগে, তো সেজন্যে ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু ওই যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আমার সঙ্গে সেই বিষয়টাই ঘটেছে। তো ভিডিওটা যেদিন আমি বানালাম সেদিন খুব একটা বেশি ভিউজ হয়নি, ওই 110-15 মতো হয়তো ভিউজ হয়েছিল। নেক্সট ডে সেকেন্ড ডেটা আমার ঠিক তারিখটা ঠিক মনে পড়ছে না কত তারিখ আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম। যখন ভিডিওটা প্রাইভেট ছিল তখন কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ, যেই আমি ভিডিওটা পাবলিশ করলাম তখনই কিন্তু আমার চ্যানেলে এলো সেই দুঃসময়, সেই স্ট্রাইক। তো নেক্সট দিনে ভিডিওটা দেখলাম ভালোই ভিউজ পাচ্ছে, মোটামুটি 385 মতো ভিউজ। তো 385 ভিউজ মানে সত্যি বন্ধুরা, আমার কাছে হাজার হাজার ভিউজ আমি চাই না, ওই 200 থেকে 300 ভিউজ যদি পার ডে হয় আমার ভিডিওতে আমি ভীষণ খুশি হব, কিন্তু সেটাও তো হয় না। তো যখন 385 ভিউজ হলো তখন ভাবলাম যে হ্যাঁ, হয়তো ভিডিওটা দেখে ভালো কিছু আর্নিং হতে পারে। তো সেই আশাতে ভীষণ খুশি ছিলাম জানো। সকালবেলা অবধি চেক করেছি যে হ্যাঁ আমার ডলার একটু বেড়েছে, আমার সেন্ট একটু বেড়েছে। কিন্তু দুপুরবেলায় হঠাৎ দেখছি আমি আমার অন্য একটা ফোন থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে গিয়ে দেখছি যে না, রাজটিয়ার ভিডিওটা নেই। আমি ভাবলাম যে কি ব্যাপার, কোনো নোটিফিকেশান নেই, চ্যানেলে গিয়ে ভিডিওটা নেই। আমি সাথে সাথে কি করলাম, আমার যে ফোনে ওয়াইটি স্টুডিওটা আছে সেই ওয়াইটি স্টুডিওতে গেলাম। ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখছি যে না, ইউটিউব থেকে ভিডিওটা আমার রিমুভ করে দিয়েছে। এই কি বলবো, আমার এতদিনের ইউটিউব একটা লং জার্নি, এখানে এরকম কখনো হয়নি। এরকমভাবে ইউটিউব আমার ভিডিও কখনো ডিলিট করেনি। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর ওখানে লেখা আছে কপিরাইট স্ট্রাইক। তো আমি দেখতে গেলাম যে কি ব্যাপার, কি কারণে স্ট্রাইকটা পড়েছে, কে দিয়েছে দেখি। দেখলাম যে না, ইউটিউব থেকে স্ট্রাইক দেয়নি, স্ট্রাইকটা দিয়েছে দিদি নাম্বার ওয়ানে জি বাংলার যারা মিউজিক ওনার তারাই এই স্ট্রাইকটা দিয়েছে। তো তারা যেহেতু স্ট্রাইকটা দিয়েছে বলে আমার চ্যানেলে সেরকম কোনো ক্ষতি হয়নি। ইউটিউব থেকে দিলে হয়তো আমি 7 দিন ভিডিও দিতে পারতাম না বা কিছু এরকম একটা রেস্ট্রিকশন হতো, কিন্তু ইউটিউব থেকে দেয়নি। কারণ এটা গাইডলাইন্সের আন্ডারে কোনো রকমের কোনো স্ট্রাইক নয়। এটা হলো মিউজিক ওনার যে দিদি নাম্বার ওয়ান জি বাংলা যারা মিউজিক ওনার তারাই দিয়েছে এই স্ট্রাইকটা। তো সেই জন্যে ভিডিও আমি দিতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার ওই যে বললাম, ওই চ্যানেলে একটা দাগ তো লেগে গেল না স্ট্রাইকের, তো সেটা একটা আমার কষ্ট হচ্ছিল আর কি।
তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একান্ত অনুরোধ করব, সবাই প্লিজ নিজের নিজের কন্টেন্টে ভিডিও বানানোর চেষ্টা করো, কেউ কাউকে কপি করো না। কারণ বলা যায় না আজ আমার সাথে হয়েছে কাল তোমাদের সাথে যে হবে না, এটা কিন্তু বলা যায় না একদমই। তো এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, আজকে আমার অলরেডি অন্য ভিডিও যেহেতু পাবলিশ করা আছে বলে আজকে যাবে না, কালকে যাবে এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা সবাই দেখো এবং পুরোটা মানে স্কিপ না করে পুরোটা দেখে এই আমার বিষয়গুলোকে মানে কথাগুলোকে বোঝো, বুঝে বিষয়টা বুঝে তোমরা নিজেরা ভিডিও বানাও। কেউ অন্যের টাইটেল বা থাম্বনেল কপি করো না। কখন কার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয় সেটা কিন্তু মানে আমরা কেউ জানি না। তো সেই জন্য তোমাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা কেউ অন্যের কন্টেন্টে ভিডিও বানিও না। তো আমার আজকে মানে এতটুকুই বলার ছিল তোমাদেরকে সতর্ক করার জন্যে। জানি না তোমাদের কতটা উপকারে আসবে এই ভিডিওটা, কিন্তু তোমাদেরকে একান্ত সতর্ক করার জন্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। তাছাড়া কিন্তু মানে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছে সেটা আমার সবাইকে বলে বেড়ানোর কিন্তু কোনো দরকার ছিল না, কিন্তু যাতে আমার সাথে হয়েছে কাল তোমাদের সাথে না হয় সেটা বলবার জন্যেই কিন্তু আমি একমাত্র এই ভিডিওটা বানিয়েছি। তো যদি ভিডিওটা কারো উপকারে আসে তো প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, এটা আমি বলবো না। কারণ শেয়ার করলে হয়তো আরও 5 জনের দেখবে, আরও আমাদের মতো যারা ছোট ছোট ইউটিউবার আছে তারা হয়তো জানবে, বিষয়টা বুঝতে পারবে, তাদের অনেক উপকারে আসবে। সেই জন্য বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যাদের কাছে ভিডিওটা পৌঁছচ্ছে প্লিজ একটা শেয়ার করে দিও, অন্যজনকে জানিও বিষয়টা যে হ্যাঁ কী কারণে আমার চ্যানেলে স্ট্রাইকটা এসেছিলো। এবং আমি চ্যানেল মানে স্ট্রাইকটা আমি রিমুভ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু না, ওটা হয়নি। এটাও একটা বলে দিলাম তোমাদের। কারণ ওখানে বলা হয়েছে যে মিউজিক ওনার যে আছে তাকে রিকোয়েস্ট করলেও সে চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলবে না, এরকমও কিছু একটা লেখা ছিল। তো আমি যখন ভিডিওটা বানাই আমার মেয়েরা বারবার নিষেধ করেছিল, মা অন্যের কন্টেন্টে ভিডিও বানিও না। তো আমি ওই যে বললাম, শুনিনি মেয়েদের কথা, কারো কথাই শুনিনি, বানিয়েছিলাম। তো ঠিক আছে, এটাই আমার মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট বলতে পারো। আমি এরপরে আর এরকম কখনো বানাবো না। তো তোমরাও বানিও না। তো এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের কন্টেন্টের ভিডিও বানাও, আবার বললাম।